কোরআনের একেবারে শেষের দিকের একটি সূরা হল সূরা আন-নাস, কিন্তু এর গভীরতা অনেক। এই সূরাটি আমাদের এক বিশেষ ঐশ্বরিক আশ্রয়ের কথা বলে, বিশেষ করে যখন আমরা ভেতর এবং বাইরের নানা রকম নেতিবাচক প্রভাবে দিশেহারা হয়ে পড়ি, তখন এটা একটা অসাধারণ রক্ষা কবচ। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কারণ এই অনুভূতিটা আমাদের প্রায় সবারই চেনা। মানে হঠাৎ করে মনে একটা খচখচানি, একটা অজানা ভয় বা দুশ্চিন্তা, যেটা মাথা থেকে কিছুতেই যায় না, শান্তি নষ্ট করে দেয়। এই যে খুব সাধারণ একটা মানবিক অভিজ্ঞতা, ঠিক এটাই কিন্তু সূরা আন-নাসের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো আমাদের প্রথম অংশে আমরা কথা বলবো এই ভেতরের অদৃশ্য হুমকিটা নিয়ে, যেটা আমাদের চিন্তা আর অনুভূতিকে ভীষণভাবে প্রভাবিত করে। এটা এমন একটা শক্তি যা চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাবটা আমরা সবাই ঠিকই অনুভব করতে পারি। এই যে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসার কথা বলছি, এটা কিন্তু কোনো কাল্পনিক ব্যাপার না। এটা হলো সেই পরিচিত অনুভূতিটা। ধরুন, নামাজের মাঝে হঠাৎ করে দুনিয়ার সব চিন্তা মাথায় চলে এলো, কিংবা কোনো কারণ ছাড়াই কাছের মানুষদের নিয়ে মনে খারাপ একটা চিন্তা জন্মালো। ঠিক এই জিনিসগুলোই আমাদের মানসিক শান্তিকে একেবারে নষ্ট করে দেয়। তাহলে এর সমাধান কি? এবার আমরা সেটাই দেখব। এই সূরাটা আসলে ওই কুমন্ত্রণার বিরুদ্ধে সুরক্ষার জন্য একটা দারুণ শক্তিশালী প্রার্থনা, একটা দোয়া। সূরাটা শুরুই হচ্ছে এই আয়াতগুলো দিয়ে, আর এখানেই কিন্তু ঐশ্বরিক আশ্রয়ের ভিত্তিটা তৈরি করে দেওয়া হচ্ছে। একদম পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে সুরক্ষাটা ঠিক কার কাছে চাইতে হবে। এখানে সুরক্ষার ৩টা লেয়ার বা স্তরের কথা বলা হচ্ছে। আল্লাহর ৩টা গুণ: রব, মালিক, ইলাহ, প্রতিপালক, অধিপতি আর উপাস্য। প্রত্যেকটা গুণ যেন একটা সুরক্ষার দেয়াল বা ঢালের মতো কাজ করে। ভাবুন তো, প্রতিপালক হিসেবে তিনি আমাদের দেখভাল করছেন, আবার অধিপতি হিসেবে তার হাতেই সব ক্ষমতা, আর সবশেষে উপাস্য হিসেবে তিনি আমাদের একমাত্র এবং চূড়ান্ত আশ্রয়। এই ৩টা স্তর মিলে একটা কমপ্লিট প্রোটেকশন তৈরি হচ্ছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হল মানুষ বা আন-নাস শব্দটার বারবার ব্যবহার। এটা কিন্তু এমনি এমনি নয়। এর মাধ্যমে জোর দিয়ে বোঝানো হচ্ছে যে এই ঐশ্বরিক আশ্রয় কোনো একটা নির্দিষ্ট দল বা ব্যক্তির জন্য নয়, এটা আসলে সমস্ত মানবজাতির জন্য খোলা। চলুন এবার একটু মনোযোগ দেওয়া যাক সেই নির্দিষ্ট শত্রুটার দিকে, যার থেকে বাঁচার জন্য এই আশ্রয়টা চাওয়া হচ্ছে। সূরার পরের আয়াতগুলোতেই এই শত্রুর পরিচয় আর তার স্বভাবটা বর্ণনা করা হয়েছে। এখানে শত্রুটাকে একদম স্পষ্টভাবে চিনিয়ে দেওয়া হচ্ছে। এই দুটো আরবি শব্দ কিন্তু খুব ইন্টারেস্টিং। আল ওয়াসওয়াস মানে হল যে ফিসফিস করে কুমন্ত্রণা দেয়, আর আল খান্নাস মানে হল যে লুকিয়ে পড়ে, পিছু হটে। মানে এর কাজ করার ধরনটা হলো একদম চোরের মতো, চুপিসারে এসে মনে একটা সন্দেহ ঢুকিয়ে দেবে, একটা খারাপ চিন্তা এনে দেবে, কিন্তু যেই মুহূর্তে আল্লাহকে স্মরণ করা হয়, অমনি সে হাওয়া, অদৃশ্য হয়ে যায়। সূরার একদম শেষ আয়াতে বলা হয়েছে এই কুমন্ত্রণা আসে জিন ও মানুষ, এই দুই উৎস থেকে। এর মানে কি? এর মানে হল নেতিবাচক প্রভাবটা শুধু যে ভেতর থেকে আসে, যেমন ভিত্তিহীন ভয় বা সন্দেহ, তা কিন্তু নয়। এটা আমাদের আশেপাশের মানুষ থেকেও আসতে পারে, যেমন ধরুন বন্ধুদের দেওয়া কোনো খারাপ পরামর্শ বা সমাজের নানান ক্ষতিকর চাপ। তো আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমরা দেখব কিভাবে এই সূরাটা একটা সম্পূর্ণ এবং কার্যকরী প্রার্থনা হিসেবে কাজ করে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম যে এই সূরাটা পড়াটা আসলে একটা সক্রিয় কাজ। এর মাধ্যমে আমরা নেতিবাচক কুমন্ত্রণার মতো একটা সার্বজনীন সমস্যাকে স্বীকার করছি, তার উৎসটা চিহ্নিত করছি, আর তারপর নির্দিষ্টভাবে সেই রক্ষাকর্তাকে ডাকছি যিনি সবার প্রতিপালক, অধিপতি এবং উপাস্য। এক কথায়, এই সূরা পাঠের মাধ্যমে আমরা ঐশ্বরিক সুরক্ষার ঢালটাকে সক্রিয় করে তুলছি। শেষ পর্যন্ত সূরা আন-নাস আমাদের এই বার্তাই দেয়, আজকের এই যে কোলাহলপূর্ণ, দুশ্চিন্তায় ভরা পৃথিবী, যেখানে ভেতর আর বাহির থেকে সারাক্ষণ নেতিবাচকতার স্রোত আসছে, ঠিক তার মাঝখানে এটা যেন একটা শান্ত, নিরাপদ, ঐশ্বরিক আশ্রয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই আশ্রয়টা সবার জন্য খোলা।